আমি জানি না। আমার খুব ভয় লাগছে। হ্যালো বাচ্চারা, ভয় পেও না। আমি মিস বিদ্যা। আমি আজকে বাঘের মতো সেজে এসেছি। বাঘ? হ্যাঁ বাচ্চারা, আর আমরা আজকে বাঘের ব্যাপারে পড়াশোনা করব। বাঘ গর্জন করে একদম যেমন আমি করলাম। বাচ্চারা, বাঘ হলো একটা বন্য প্রাণী যে বনে থাকে। তাদের লালচে কমলা রঙের লোম হয়, সঙ্গে কালো ডোরা কাটা। কিন্তু কিছু কিছু বাঘ আছে যাদের সাদা লোম হয়। আমরা তাদের চিড়িয়াখানায় দেখতে পাই। তাদের খুব কম জঙ্গলে দেখা যায়। লোম মানে কি? পশুদের শরীরে যে চুল থাকে তাদের লোম বলে, যেমন আমাদের শরীরেও আছে। ও, লোম মানে চুল। হ্যাঁ বাচ্চারা, তারা হলো বন্য প্রাণী। তার মানে তারা আমাদের সাথে বাড়িতে থাকতে পারবে না। তারা থাকে জঙ্গলের মধ্যে। বাচ্চারা, তোমরা কি জানো বাঘের বড় আর ধারালো দাঁত হয়? তারা অন্য পশুদের খায়। তাদের বড় আর ধারালো দাঁত পশু শিকার করার জন্য তাদের সাহায্য করে। বাহ! আচ্ছা বাচ্চারা, কে কে সাঁতার কাটবে? আমি। বাহ! চলো বাচ্চারা, দেখো ঠিক তোমাদের মতোই বাঘও কিন্তু সাঁতার কাটতে ভালোবাসে। চলো আরেকবার মনে করে নি আমরা বাঘের ব্যাপারে কি কি জানলাম। বাঘের রং কি হয় বলো তো? কমলা আর সাদা লোম, তার সাথে কালো ডোরা কাটা। হ্যাঁ, খুব ভালো ঈশান। ঠিক আছে, বাঘেরা কোথায় থাকে? ঘরে নাকি জঙ্গলে? জঙ্গলে থাকে। খুব ভালো নায়রা, একদম ঠিক। বাঘের দাঁত কেমন হয় বলো? বড় আর ধারালো। খুব ভালো রিয়া, একদম সঠিক। তাদের বড় আর ধারালো দাঁত কেন থাকে বলো? যাতে তারা অন্য পশুকে খুব সহজেই শিকার করতে পারে। ঠিক আছে, এবার কে আমাকে বলবে যে বাঘ খায় কি? অন্য পশুদের। বাহ, একদম ঠিক। আমার